আজকের রেসিপি হলো পরোটা, কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণে খাবার সোডা আর অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল স্পুন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব একটু, তারপর আমি উষ্ণ গরম জলে মেখে নেব। আপনারা অবশ্যই এটাকে উষ্ণ গরম জলে মাখবেন, অতিরিক্ত গরম বা নর্মাল জলে না মাখলেই ভালো, মানে মাখাটা খুব সুন্দর হয় আর মাখাটা যেন একটু নরম থাকে। এখানে আমি শুধু ময়দা ইউজ করেছি, আপনারা চাইলে অল্প একটু আটাও দিতে পারেন, তাহলে আরও বেশি নরম হয়। এখানে আমি অল্প রিফাইন তেল দিয়ে এটাকে আমি মাখিয়ে রেখে দেব। আপনারা দেখে নিন কতটা নরম করে আমি মেখেছি, কিন্তু আটা দিলে এটা আরেকটু নরম হয়, ময়দাটা একটু টান টান হয়ে যায়। আটাটা থাকলে কি সফট জিনিসটা অনেকক্ষণ বেশি স্টে করে। এটাকে আমি এবার রেস্ট করার জন্য রেখে দিলাম 1 ঘন্টা মতো। আপনারা যতক্ষণ পারবেন রাখবেন। লেচিগুলো আমি এখানে করে নিচ্ছি। দেখুন বেলার টাইমেই বুঝতে পারছেন শুকনো ময়দা দিয়ে বেলছি, তারপরেও কেমন জানি টান টান আছে আমার ডোটা। তো এটার কারণ এটা শুধু ময়দা দিয়ে মেখেছি। তো আপনারা যদি এর মধ্যে সামান্য একটু রেশিওটা রাখবেন, ধরে নিন 70% আপনি ময়দা রাখলেন আর 30% আপনি আটা রাখলেন, দিয়ে খুব সুন্দর করে মাখবেন, দেখবেন এর থেকেও আরেকটু বেটার হবে। খুব সুন্দরভাবে বেলাও যাবে আর জিনিসটা অনেকক্ষণ নরম থাকে, খেতেও ভীষণ সুন্দর হয়। আমার কাছে আজকে আটাটা ছিল না, তাই জন্য শুধু ময়দা দিয়েই করলাম। গ্যাসের হিটটা কিন্তু আমি এখানে মিডিয়াম হাইতে রেখেছি, হাই ফ্লেমেও করছি না আর লো ফ্লেমেও করছি না। এই পাশটা আগে আমি একটু মিডিয়াম হাইতে সেঁকে নিচ্ছি, তারপর যখন আমি ওদিকে উল্টাবো তখন আমি লো ফ্লেম করে দেবো। তেল দিয়ে নিচ্ছি। এখন কিন্তু ফ্লেমটা আমার মিডিয়াম হাইতে আছে, লো ফ্লেম করলে ভালো করে ভাজা হবে না, তাই জন্য এটা মিডিয়াম হাই ফ্লেমই করে রাখবেন। আর অল্প তেলেই ভাজছি, তাহলে বেশি আনহেলদি জিনিসটা হবে না, আর যদি আটা মেশান তাহলে অনেকটাই হেলদি হয়ে যাবে। এই পরোটাটা একবার ঘরে করে দেখবেন কতটা সুন্দর টেস্ট হয়, আপনারা না করলে বুঝবেন না। ভীষণ সুন্দর খেতে হয় এই পরোটাটা, আপনারা ঘরে ট্রাই করবেন তাহলেই বুঝবেন। আলুর দম বলুন বা যে কোনো ঝাল ঝাল টাইপের তরকারি দিয়ে ভীষণ সুন্দর লাগে। আজকে আমি পনির আলুর তরকারি মাখা মাখা করে করেছি, ওটা দিয়েই সার্ভ করব। এখানে দেখবেন কতটা সফট হয়েছে আমার পরোটাটা, আর থিকনেসটা দেখুন। নর্মাল পরোটা থেকে এটাই ডিফারেন্স, যে খাবার সোডা দিয়ে যদি আপনি এরকম করে একবার করে দেখেন পরোটা, তাহলে বুঝতে পারবেন যে কতটা থিক হয় পরোটাটা, আর খেতে একটু ডিফারেন্ট লাগে, অনেকটা নান টাইপের লাগে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আর একটা কমেন্ট অবশ্যই করে যাবেন, আমার ভীষণ ভালো লাগবে। আরও নতুন নতুন রেসিপির জন্য সঙ্গে থাকুন।